আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি ভালো আছি ইনশাআল্লাহ, খুব ভালো আছি মাশাআল্লাহ। তো আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে অন্যরকম একটু। আমরা বাজারে যে পাঁপড়, আলু পাঁপড় করে আমরা কিনে খাচ্ছি, ওই জিনিসটা কীভাবে বানায়? এটা অ্যাকচুয়ালি আলু পাঁপড় না, ওটা কিছু পাঁপড়। ওটা জানতে হলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবেন না। আর আপনারা সুন্দর একটা লাইক কমেন্ট করবেন আর সুন্দর হাতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক থ্যাংক ইউ। তো থ্যাংক ইউটা হয়ে যাচ্ছে আমার কাছে অনেকটাই ছোটো, থ্যাংক ইউ কিছু করবো না। তো আপনার কাছে আমার সব কিছু আজকে আমি যেটা শেয়ার করতে চলেছি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে অবশ্যই বেশি বড় ভিডিও করবো না, হালকা ছোটোর মধ্যে। আর ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করবে। আর যদি আমি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি করে থাকি তো তার জন্য ক্ষমা চাইছি আগে। আজকে আমি বানাবো যেটা হচ্ছে বাজারে আলু পাঁপড় বিক্রি করছে যে সেটা, আর সাবু পাঁপড় আমি বাড়িতে বানাবো। তো তার জন্য কী করতে হবে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাই তো? তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এটাই হলো। এবার আটাটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আটাটা নিয়ে নিয়েছি। এবারেতে জল দেওয়ার আগে কি দেবো, জল দেওয়ার আগে শুকনো লঙ্কা আমি অবশ্য আগেই মিক্সার গ্রাইন্ডারে করে রেখেছি, মানে হালকা বেটেছি যেন গোটা গোটা থাকে, তো দেখতে ভালো লাগবে। মানে যখন পাঁপড়টা শুকিয়ে যাবে কি না, তখন দেখতে বেশ সুন্দর লাগবে। তারপরে এটাকে আমি গুলে নেব, গুলে নেওয়ার পরে আবারও ফিরে আসছি। তো গুলে নিয়ে এবার কী করতে হবে অবশ্যই জানাবো। এই যে হাইতে দিয়ে জাল দিচ্ছি, আস্তে আস্তে জালটা দিব। একটু জলটা কম হয়ে গেছিল, ঘন ও কাটছে না ওটা, ওই যে ওকে বোতলটা খাবে ভরেছে। তো এটাকে ভালো করে আস্তে আস্তে করে এটাকে করে নেব। আর অ্যাকচুয়ালি সাবুটাকে একটু ভেজেছি আমি, হালকা হালকা ভাজার পরে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। পিষার পরে জল দিয়ে মেখে নিয়েছি। এই যে এটা একটু জল দিয়েছিলাম, আর একটু দিতে হবে। আসলে কালো হয়ে আছে কারণ আমার কাঁচা লঙ্কা দিয়েছি। এর আগের দিন করেছিলাম তো ওটা করেছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি টেস্টি হয়। তো এটা অবশ্য হতে এসছে এরকম হয়ে যাবে, ফ্রাই হয়ে এসছে, কত সুন্দর হয়েছে। এটা হয়েছে। এবার সাবুটা তো একটু জাল দেবো, কারণ এটা একটু পাতলা হয়ে আছে, একটু ঠান্ডা হবে তারপরে এটাকে দেওয়া যাবে। কারণ আমি পাতলা কেন করেছি, এর আগের দিন করেছিলাম তো একটু ঘন বেশি হয়ে গেছিলো, তো মোটা হয়ে গেছিলো। তো আসলে মোটাটা টেস্টি কম হয় বেশি ঘন হয়ে গেলে। আর যত পাতলা হবে, আর বেশি পাতলা হলে তো ওই যে কাপড় থেকে উঠানো যায় না, তো কাপড় থেকে না উঠানো যাওয়ার জন্য আমি একটা জিনিসে দিই, কাপড়ের যেগুলো ওই যে প্লাস্টিক হয়ে যায়, কাপড়ের প্লাস্টিক কেটে নিয়ে লম্বা করে দিব, তাহলে কি ওদের এটা হবে না। তো এই যে এটা হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেবো। আর এটাকে নিয়ে চলে যাবো উপরে ছাদে। তারপরে এই যে এটা হয়ে যাওয়ার পরে আবার তো এই সাবুরিটাকে একটু ঠান্ডা করলে না ঘন হয়ে যাবে, তবে মোটামুটি ঘন হবে, তো ওটা দিতেও সুবিধা হবে আর শুকাতেও সুবিধা হবে, পাতলা পাতলা হবে। তো আমি এখানে জালটা বন্ধ করে দেবো। তারপরে আমি ক্যারি ব্যাগে দিচ্ছি কীভাবে, ওটা চলুন দেখাচ্ছি। আর দেখে তারপরে কীভাবে তুলে সবই রেখে দেবো, শেয়ার করবেন অবশ্যই। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন, সঙ্গে থাকুন। এই যে হাইতে দিয়ে জাল দিচ্ছি, আস্তে আস্তে জালটা দিব। জলটা কম হয়ে গেছিল, ও কাটছে না ওটা খাবে বলেছে। তো এটাকে ভালো করে আস্তে আস্তে করে এটাকে করে দেবো। আর এটা সাবুটাকে একটু ভেজেছি আমি, হালকা হালকা ভাজা করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। পিষার পরে জল দিয়ে মেখে নিয়েছি। এই যে এটা একটু জল দিয়েছিলাম, আর একটু দিতে হবে, তাহলে কালো হয়েছে কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। এর আগের দিন করেছিলাম তো ওটা করেছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো আজকে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি টেস্টি হয়। তো এটা অবশ্য হতে এসছে এরকম হয়ে যাবে, ফ্রাই হয়ে এসছে, কত সুন্দর হয়েছে। এটা হয়েছে। এবার সাবুটা একটু জাল দেবো, কারণ এটা একটু পাতলা আছে, ঠান্ডা হবে তারপরে এটা দেওয়া যাবে। কারণ আমি পাতলা কেন করছি, এর আগের দিন করেছিলাম একটু ঘন বেশি গেছিলো, তো মোটামুটি হয়ে গেলো। তো আসলে মোটাটা টেস্টি কম হয় বেশি ঘন হয়ে গেলে। আর যত পাতলা হবে, বেশি পাতলা হলে তো ওই যে কাপড় থেকে উঠানো যায় না, কাপড় থেকে না উঠানো যাওয়ার জন্য আমি একটা জিনিস দিই, কাপড়ের যেগুলো যে প্লাস্টিক হয়ে যায়, কাপড়ের প্লাস্টিক কেটে নিয়ে লম্বা করে দিব, তাহলে ওটা এটা হবে না। এই যে এটা হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেবো। আর এটাকে নিয়ে চলে যাবো ছাদে। তারপরে এই যে এটা হয়ে যাওয়ার পরে আবার তো এই সাবুরিটাকে একটু ঠান্ডা করলে না ঘন হয়ে যাবে, তবে মোটামুটি ঘন হবে, তো দিতেও সুবিধা হবে আর শুকাতেও সুবিধা হবে, পাতলা পাতলা হবে। তো আমি এখানে জালটা বন্ধ করে দিব।
তারপরে আমি পেঁয়াজ দিচ্ছি কীভাবে ওটা চলুন দেখাচ্ছি। আর দেখি তারপরে কীভাবে গুলে সবই একটু শেয়ার করবেন। অবশ্যই আর সম্পূর্ণ ভিডিও না দেখে কিন্তু বুঝতে পারবেন। সঙ্গে থাকুন। তো এটা আমি খাবো এবার আজকে আজকে না আজকে ওখানে শুনে আমি এখানে আর তারপর জানা কি আবার তারপর গল্প করতে পারবো তো ওখানে শুনে আমি এর নিয়ে কথা দিয়ে আর আমি যেটা লাগো আমি কন্ট্রোল জানি আবার এই ভিডিও দেখাবো আলাদা সুতরাং ভালো করে কন্ট্রোল কেমন করে আছে তো আমি এখানে ভিডিও করছি আর আসলে এই যে দেখতে পাচ্ছেন এই এটা এটা আটাটা একটু সাদা হয়ে আছে আর এই যে ইয়ারটা সাবুটা একটু লাল হয়ে আছে আর অ্যাকচুয়ালি লাল হওয়ার কারণ তো বললাম ওই যে কী বলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি এর আগের দিন শুধু শুকনো লঙ্কাই দিয়েছিলাম তো এটা লাস্ট ফিনিশিং সেরকম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। হ্যালো বন্ধুরা, এই যে এটা আটার পাঁপড়টা আর এই যে সাবুর পাঁপড় এগুলো ছুটিয়ে রৌদ্র দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছে।
তো আপনারাও বাড়িতে করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো ফুটে উঠেছে এখন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও এরকম যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি মিশিয়ে দিয়েছি আসলে, যে এটা আটার আছে আর এটা আছে সাবুর, তো শুকিয়ে গেছে এগুলো। তো আমি সুন্দর করে উঠিয়ে করছি, যে পাতলা খুব করেছি। আমি একটা জাস্ট তুলে দেখালাম। অ্যাকচুয়ালি না পাতলা কাপড়ে দিলে উঠাতে অসুবিধা হয়, আর এই যে এরকম দিলাম তো কি সেই সুন্দর চকচকে হয়ে উঠে গেল। তো এই যে এটা নষ্ট হয়ে গেছে, রোদ ছিল না তো, এটা ফেলে দেবো। এটা ফেলে দিলাম। এইটা কত সুন্দর, সবগুলোই ভালো হয়েছে, ওটাই খুব মোটা ছিল ওই জন্য এরকম হয়েছে। একদম চকচকে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তো অবশ্যই আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। আর ভালো লাগে তো একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আরেকটা কথা তো বলতেই হবে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি দোয়া করবেন, ঠান্ডার দিনে সতর্ক থাকবেন। এই যে সাবুগুলো বেশ সুন্দর হয়েছে, মানে ফাটেনি, আর ওই আটারগুলো ফেটে গেছে। এই যে এটাও সাবুর আছে, যেটা এটা কত সুন্দর হয়ে একদম সেই। কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি এই জন্য এরকম হয়েছে। শুকনো লঙ্কাটা বেশি দিলে লাল হতো, কিন্তু আমি কাঁচা শুকনো দুটোই দিয়েছি। আপনাদের যেটা খেতে ভালো লাগবে আপনারা দিবেন। আর আমার অ্যাকচুয়ালি আমার ছেলের জন্যই করা। আমার ছেলে বলছে ঠান্ডার দিন, শীতের দিন পৌষ পিঠা করো, এই করো, ওই করো, ওই করো, তার জন্যই করা। তো ঠিক আছে, আমি এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর সবাই ভালো থাকবেন।